আমি আজকে আমাদের রেসিপি হচ্ছে বিশ্বকর্মা পুজোয় মেনু হচ্ছে খাসির মাংস। তো আমি এই মাংসটাকে টক দই আর একটু কাঁচা তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর এখানে আলু ভাজা হয়ে গেছে। তো আমার খাসির মাংসটা রান্না করার জন্য আমি কড়াইতে প্রথমে গোটা গরম মশলা, এলাচ এগুলো সব দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটার মধ্যে একটু লবণ দিয়ে পেঁয়াজটা একটু হালকা ভাজা করে নিই, লাল লাল হলে তারপরে মশলা দেব। তো যাই হোক, এখানে আলাদা টমেটো বাটা আছে, এখানে আদা বাটা, রসুন আর হচ্ছে পেঁয়াজ বাটা। কিছুটা পেঁয়াজ বেটে দিচ্ছি, কিছুটা পেঁয়াজ কোচানো দিচ্ছি। আর এর মধ্যে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা মিশিয়ে বাটা আছে। আর আমাদের আজকে মোচা হয়েছে, মোচা রান্না কমপ্লিট। মোচা তোমাদের আগে দেখিয়েছি বলে আর আমি রেসিপিটা আর দেখালাম না। তো মোচা করেছি ঘি, গরম মশলা, কিশমিশ দিয়ে, জিরে আদা বাটা সব দিয়ে করেছি মোচাটা। আর এখানে মাংসটা এখন আপাতত হচ্ছে, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে দিই। মাংসটা এখানে ম্যারিনেট করাই আছে। দেখো পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে গেছে। এখানে আমি রসুন আর আদা পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু হালকা ভাজা ভাজা করে নেবো। তারপরে এখানে জিরে, টমেটো, কাঁচা লঙ্কা সব বাটা দেব। দেখো একটু রসুন আর পেঁয়াজ বাটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি, এখানে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। এখানে টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি। টমেটো অল্পই দিয়েছি কারণ টক দই মাখানো আছে মাংসটাতে। হলুদ দিয়ে দিয়েছি, জিরের গুঁড়ো দেবো। তোমরাও জানিও মটন কিভাবে রান্না করো, আমি তো এইভাবেই করি। যাই হোক, এবার এই বাটিতে অনেক মশলা আছে, একটু ধুয়ে ধুয়ে দিয়ে দিই। এখানে আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম। একটু পরে যখন একটু কষানো প্রায় হয়ে আসবে তখন একটু ধনের গুঁড়ো দিয়েও দেবো একটু। তো যাই হোক, মাংসটা এই মশলাটা ভালো করে একটু কষিয়ে নিই। তারপর মাংসগুলো দিয়ে গ্যাস একদম লো ফ্লেম করে কষাবো। ও এখানে লবণ দেওয়া হয়নি, হলুদ দিয়েছি, লবণ দেইনি। লবণ অল্প করে দিলাম, কেননা যখন লাগবে তখন আরও দেবো। দেখো মশলাটা এখানে আমি জাস্ট একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি কিছুক্ষণের জন্য, 2-4 মিনিটের জন্য। এবার এখানে আমি মাংসগুলো দিয়ে দেবো। যেহেতু টক দই দিয়ে ম্যারিনেট করা ছিল, এর মধ্যে জল আছে একটু। এবার এটাকে আমি ভালো করে একটু গ্যাসের ফ্লেমটা প্রথমে একটু বাড়িয়ে দিলাম, তারপরে কমিয়ে একদম লো ফ্লেমে দিয়ে দেবো। এখানে টক দই যে জলটা আছে, জলটা ফেলবো না, একটু মশলাটা একটু টানুক তখন এই জলটা দিয়ে দেবো। এবার আমি এখানে বাদবাকি জলটা দিয়ে দিলাম, এই টক দইয়ের জলটা দিয়ে এবার এটাকে আমি ঢেকে দেবো। গ্যাসটা লো ফ্লেমে দিয়ে আস্তে আস্তে সিদ্ধ হতে থাকবে। এটা ঢেকে দিলাম।
এটা আস্তে আস্তে হতে থাকবে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম। ঢাকনাটা সরিয়ে মাঝে মাঝে একটু নাড়িয়ে দেখতে হবে যাতে তলায় না লেগে যায়। আমার গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে আছে। মাংস যত আমি লো ফ্লেম দিয়ে কষাবো তত মাংস খেতে টেস্ট হয়। তো আমি এটাকে আস্তে আস্তে কষাচ্ছি লো ফ্লেমে দিয়ে। মাংসটা সেদ্ধ হবে ভালো, যেহেতু আমি প্রেশার কুকারে দেবো না, যেহেতু আজকে অনেকটা মাংস। আর এই পাশে আমি ভাত বসিয়ে দিয়েছি। তো দেখি আবার ঢেকে দিই। মাংসটা প্রায় অনেকটাই কষিয়ে নিয়েছি, আর একটুও কষাতে হবে। যাই হোক, আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে এবার কষাবো ভালো করে। আর সাইডে গরম জল বসিয়ে দেবো মাংসতে দেওয়ার জন্য। এখানে গামলায় গরম জলটা বসিয়ে দিই। এখানে মাংস প্রায় কষানো হয়ে এসছে। এখানে গরম জল বসিয়ে দিয়েছি, জল গরমটা দেব। জলটা একটু গরম হয়নি, তারপর জলটা দিয়ে দেবো। তো দেখো আমার এখানে মটন রান্না কমপ্লিট। একটু ঝোল রাখবো, মটনের ঝোল খেতে খুব ভালোবাসে আমার বর, তো একটু মটনটা ঝোলই রাখবো। যেহেতু মটন, মোচা আর ঘ্যাটকোল পাতা বাটা সবই শুকনো শুকনো, একটু ঝোল রাখবো। আর গ্যাসটা একটু কমানো থাক, যদি যেটুকুনি টানবে। তো টাটা সবাইকে। গরম মশলা দেওয়া আমার কমপ্লিট। সবাইকে টাটা এই পর্যন্ত।